সো গাইস, আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আজান হচ্ছে, আজানের কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু আমি মুসলমান, আজান অবস্থায় একটু চুপ থাকাটাই ভালো। কারণ হচ্ছে এই দুনিয়াতে হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে বড় ধর্ম এবং শান্তির ধর্ম। আর যেহেতু আমি মুসলিম, তো আজানের সময় আমি চুপ হয়ে আসছিলাম, এখানেই দাঁড়ানো ছিলাম ভিডিও স্টপ করে। তো যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম হচ্ছে এ হচ্ছে বাদাম গাছ। আমি ফেসবুকে আরেকটা পোস্ট করছিলাম, ওখান থেকে আমি জানতে পেরেছি এটা বাদাম গাছ। এই যে এখানে রয়েছে, অনেকগুলো রয়েছে, ধরতেছে মাশাআল্লাহ। এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো যেখানে রয়েছে। তো এই যে দেখুন, দৃশ্যগুলো দেখুন। তো এটা হচ্ছে গেট, এখানে আরেকটি গেট রয়েছে। এটা হচ্ছে ওপেন গেট, এটা সবসময় ওপেন থাকে, ওটা সবসময় ওপেন থাকে, ওটা সবসময় থাকে, কিন্তু ওখানে আপনি টিকিট ছাড়া আপনি ভিতরে যেতে পারবেন না। এই যে দেখুন দৃশ্যগুলো, কি বলবো আপনাদেরকে, আসলে বইলে বুঝতে পারবো না। এখানকার ভিউটা আমি যেরকম হচ্ছে দুবাইতে এমন এমন জায়গায় এমন এমন ভিউ রয়েছে, মানে দেখার মতো। দেখছেন, খুবই সুন্দর। এখানে রয়েছে আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি। হয়তো যদি আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে রাখার চেষ্টা করবেন। দেখুন, বড় বড় যারা ব্লগ বানাচ্ছে অথবা যারা সেলিব্রিটি হয়েছে, তারা কিন্তু এরকম আমার মতোই শুরু করেছে। তো আমরা তাদেরকে হয়তো আমরা সাপোর্ট করেছি, তাদেরকে ফলো করেছি। দেখুন, খুব সুন্দর একটা, এখানে আরবি লেখা, হয়তো আমি হয়তো পড়তে পারি না আরবি ক্লিয়ার, কি বলবো, আর বলার মতো আর কোনো ভাষা নাই। যে এখানে রয়েছে আরো, দেখতে পাচ্ছেন। তো দেখুন, আজকে আপনাদেরকে ভিডিওটা মানে কেন দেখাচ্ছি, এখানে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এখানে, আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো একটা ফিল নিতে পারবেন, একটা মানে ভিউটা দেখতে পারবেন, দেখা হয়তো কিছুটা হলো এনজয় করতে পারবেন। তো একটা কথা হচ্ছে কি, আমার লোকেশন হচ্ছে আজমান, এই হচ্ছে ঈদগার মাঠ, দেখা যাচ্ছে ওখানে ঈদগার মাঠ। এটা আমরা অনেকে জানি, ঈদের নামাজ এখানেই পড়া হয়। এখানে রয়েছে রেস্টুরেন্ট। দেখুন রেস্টুরেন্টের এইগুলো দেখুন, মানে কি বলবো আপনাদেরকে, মানে বোঝানোর মতো নয়। এখানে এমন এমন রেস্টুরেন্ট রয়েছে যেগুলো হচ্ছে বাসাবাড়ির মতো রয়েছে। এই যে গেট রয়েছে, এই যে দেখুন, মানে খুবই দেখার মতো একটি এরিয়া রয়েছে এখানে, মাশাআল্লাহ। দেখুন, খুব সুন্দর একটি এরিয়া। তো এখন হচ্ছে আমি চলে যাব মসজিদে। আমি যেখানেই যাই না কেন, আমার মসজিদের মিনারটা কিন্তু ও যে নজর আহে, কিন্তু মানে যেখানেই যাই, আমি যেখান থেকে আমি ভিডিও শ্যুট করি না কেন, আমার মাশাআল্লাহ মসজিদ। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা মানে পুরা বিশ্বকে দাগ লাগিয়ে দিয়েছে ইসলাম ধর্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি একজন মুসলমান হতে পেরেছি। আর এই মুসলমান হয়ে আমি আল্লাহর ইবাদত করতে পেরেছি। মাশাআল্লাহ, দেখুন এখানকার মানে দৃশ্যগুলো দেখারই মতো অবশ্যই রয়েছে। এখন হচ্ছে যে আমি এখান থেকে, এই এরিয়া থেকে আমি বের হয়ে এখন আমি মসজিদে যাব। তো মসজিদে যাই, আমি এখন নামাজ পড়ে সবার জন্য দোয়া করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি আরো ভিডিও দিতে পারি, এবং যেন আমি পাঁচ ওয়াক্ত নামাজটা যেন আমি পড়তে পারি,
এবং আপনারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইনশাল্লাহ সেই দোয়াটাই করব। আর যেহেতু আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়াটাই হচ্ছে আমার উত্তম কাজ। এ হচ্ছে মসজিদের, এই যে দেখেন, আপনাদেরকে আমি আরও আগে বলছিলাম যে আমি যেখান থেকে ভিডিও শ্যুট করি না কেন, মসজিদটা কিন্তু আসলে যত দূর থেকে হোক দেখা যাচ্ছে। এটা একটু বড়, এই এলাকার ভিতরে বড় একটি মসজিদ। এই যে এখানে রয়েছে আরেকটি বাদাম গাছ। এই বাদাম গাছটা এখনো বাদাম ধরছে না, তবে ফুল আইতেছে। এর নিচে ছোট ছোট চাল রয়েছে। এখানে রয়েছে একটি বড়ই গাছ। তো এ হচ্ছে আমার সেই পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্প থেকে আমরা মাঝে মধ্যে তেল ভরি গাড়িতে। তো এখানে দৃশ্যগুলো অবশ্যই আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে হয়তো, তার কারণ হচ্ছে দেখার মতোই তো, নাকি? আপনারা তো দুবাইতে হয়তো এটা হচ্ছে আজমান, আর দুবাইতে হয়তো আপনারা বড় বড় বিল্ডিং দেখে থাকেন, যেটা হচ্ছে মানে দেখার মতো। আর এটা হচ্ছে আরেকটা দেখার মতো একটা দৃশ্য রয়েছে, যেটা হচ্ছে আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না। সরি, বাট আমার ভিডিওর সামনে একটি মেয়ে এসে গেছে। যাই হোক, নো মাইন্ড। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মসজিদে। তো মসজিদে আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনের উসিলায় দেখি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন মুমিন বান্দা হিসাবে কবুল করে নেন, আমিন। আর ভিডিওটা হচ্ছে আমি মসজিদের ভিতরে হয়তো ভিডিওটা করতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে অনেক অনেক মুসল্লি রয়েছে। কার মাইন্ড কীরকম সেটা অবশ্যই জানতে পারিনি, বলতে পারবো না। তো এই জন্য আমি মসজিদের ভিডিওটা বাইরের থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, বাইরের থেকে আপনারা ফিল নিতে পারেন। এই যে এটার পিছনে হচ্ছে আমার রুম, এটার পিছনে রুম, এই হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ আজকে ফজরের নামাজও আমি মসজিদে এসে পড়ছি, তার কারণ হচ্ছে মসজিদ কাছে ছিল, রুমের সাথে ছিল, এই জন্য। তো আপনারা যদি আরও ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর পরে দেওয়া হবে।